বাসায় বেশি করে মাংসের পুর ভরে ভরে মোমো বানিয়েছিলাম। সেই মোমো খেতে অনেক মজা হয়েছিল। আর আমি একা না, আমার সাথে সাথে আমার ছানাটাও মোমো খেতে অনেক বেশি পছন্দ করে। কিনে নিয়ে আসলে আমি বুকের সাইডের মাংসগুলো ছোট ছোট পুটলা করে রেখে দেই, কারণ এগুলো অনেক বেশি নরম থাকে আর হাড় হাড্ডি ছাড়া মাংস রান্না করে খেতে ভালো লাগে। মোমোর জন্য অল্প একটু মাংস নিলাম, তার মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস আর টমেটো সস দিয়ে দিলাম। আমরা তো চিলি ফ্লেক্সটা একদমই খাই না, তাই ওটা স্কিপ করি। আর এই জন্য 2টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, সাথে লবণ, 1 চামচ মতো তেল আর অল্প একটু করে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সবকিছুকে একসাথে ভালো করে মাখিয়ে এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অনেকগুলোই তো মাংসের পুটলি জমা হয়ে গিয়েছে, তো কিছুটা মোমো বানাচ্ছি আর বাকিটুকু দিয়ে আমার ছানার জন্য চিকেন বল বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব। কিছুটা শসা আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে মাংসটাকে মেখে রেখে দিলাম। এখন আমি আটার ডোটা বানাবো। আমার মোমো বানানোটা একটু আলাদা, আমি ময়দাটাকে সিদ্ধ করে নিই যেভাবে নর্মাল রুটির আটা সিদ্ধ করে ওইভাবে, তো ঢেকে রেখে দিলাম। এইদিকে আমার আমগুলো দেখছি পচে যাচ্ছে। অনেক কষ্টের টাকা দিয়ে আপনাদের ভাইয়া এগুলো আমাদের জন্য বাজার করে নিয়ে আসে, তাই নষ্ট না করে এইটুকুকে আমি আমসত্ত্ব বানাতে দিয়ে দিলাম। আর ছাদে আমসত্ত্ব শুকাতে এসে দেখি এত সুন্দর আকাশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তো মনে হচ্ছে আমি আকাশের দিকে তাকিয়েই থাকি, নিচে যেতে ইচ্ছা করছে। যাই হোক, বাসায় তো আসতেই হবে, 101টা কাজ আছে মাথার উপরে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমি রুটি বেলে নিয়েছি আর ছোট ছোট গোল গোল করে এভাবে গ্লাসের সাহায্যে কেটে নিলাম। মোমোর ভাজি দেওয়া খুবই সহজ একটা ব্যাপার, আমি মুখে যতটা না বুঝিয়ে বলতে পারবো, তার থেকে আপনারা যদি আমার ভিডিওটা একটু খেয়াল করে দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আমি কিভাবে কি করছি। মোমোর তো অনেক রকম ভাজ আছে, তবে এই ভাজটা আমার সব থেকে ইজি মনে হয়। আর আজকে আমার আটাটা একটু নরম হয়ে গিয়েছে, তাই ডিজাইনটা খুব একটা ভালোভাবে ফুটছে না, তারপরে যতটুকু ফুটছে ততটুকুতে অনেক সুন্দর লাগছে। এই তো আমার মোমো বানানো কমপ্লিট। আর এখন এই সুন্দর সুন্দর মোমোগুলোকে সুন্দর করে স্টিম করব। রাইস কুকারে মোমো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই ভালো হয়। তো আমি একটা একটা করে সবগুলো মোমো সাজিয়ে দিয়ে দিলাম। ভেতরে পানি টকবক করে ফুটছে, মাত্র 5 মিনিটের মধ্যে মোমোগুলো হয়ে যাবে। খাবার দাবার বানাতে আমার একদমই সময় লাগে না, একটার পর একটা চটচট করে আমি যে কোনো খাবার বানিয়ে ফেলতে পারি। এখন মোমো দিয়ে খাওয়ার জন্য একটা সিক্রেট সস বানাচ্ছি। অল্প একটু তেলের মধ্যে 4-5টা রসুন কুচি করে দিয়ে দিলাম, আর টমেটো সস তো দিতেই হবে। অল্প একটু পানি দিলাম, 2টা কাঁচামরিচ কুচি করে দিলাম, একটা লেবু চিপে দিলাম, মানে 1 ফালি লেবু, সাথে চাট মশলা আর বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। শেষের দিকে অল্প একটু ধনিয়া পাতা দিলাম, সাথে চিনিও দিয়েছিলাম, যেটা ভিডিও করা হয় নাই। তো এই সসটা খেতে দারুণ লাগে। এইদিকে আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে। এই তো আমার মোমো বানানো কমপ্লিট। এই মোমোগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে আমি জানি, কারণ এই মোমোটা এর আগেও আমি বানিয়ে খেয়েছি অনেকবার। যতবারই বানাইছি ততবারই খেতে অনেক মজা লাগে। যারা মোমো লাভার আছে তারা এরকম মাংসের পুর ভরা মোমো দেখে না খেয়ে থাকতেই পারবে না। যেই খাবারই বানাই না কেন, আমার সাথে সাথে যেন আমার ছানাটাও খেতে পারে, আমি সেভাবেই বানাই। আমার ছানাটাও পেট ভরে মোমো খেয়েছে, সেও আমার মতো মোমো খেতে অনেক পছন্দ করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।